তাইলে সোনার বাংলা দেখা শেষ, নতুন বাংলা দেখা শেষ, সবুজ বাংলা দেখা শেষ, আধুনিক বাংলা শেষ, মডার্ন বাংলা শেষ, ডিজিটাল বাংলা শেষ, স্মার্ট বাংলাদেশ দেখা শেষ। যদি আমার কথার সাথে একমত হন, দুই হাত উড়ে বলবেন, এবারের বিপ্লবের পরে বাংলাদেশকে দেখতে চাই ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। মোহব্বতের সাথে নামাজের দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما. وقال عليه الصلاة والسلام إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. محترم صدر اجلاس، मुअज़्ज़ज़ हज़रत उलमा-ए किराम, अज़ीज़ तुलाबा, समवेत बेरादरान इस्लाम। ঐতিহ্যবাহী দিনাজপুর শহরের অসংখ্য গণিত মানুষের মধ্য থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের জান্নাতের বাগানের জন্য আমাদেরকে নির্বাচিত করেছেন। এই জন্য সকলেই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাহফিলের চতুর্দিকে মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত হচ্ছে, এর ভিতরে অসংখ্য মানুষ ঘোরাফেরা করছেন। মাইকের আওয়াজ শুনতেছে, মাহফিল যে এখানে হবে এটা তারা জানে। দুই নম্বর হলো, অনেক ব্যক্তি এমন আছে মাহফিল উপলক্ষে এখানে আগমন করেছেন, কিন্তু সেই মানুষগুলি মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসতে পারে নাই। তার কারণ, আপনারা এখন যেখানে বসেছেন এই জায়গাটা জান্নাতের বাগান। বেশি জোরে সুবহানাল্লাহ কইলে বাইরের লোকে শুনবে, আস্তে করেন। কোথায় বসেছেন? আপনাদের দিনাজপুরের ডিসি অফিস থেকে জান্নাতের বাগানের দাম কি অর্ধেক? যে বঙ্গভবনের চাইতে কম না বেশি? সংসদ ভবনের চাইতে? পৃথিবীর সবচাইতে মানুষের বানানো যে দামি বিল্ডিংটা, এটার নাম হলো আমেরিকার হোয়াইট হাউস। হোয়াইট হাউসকে কয়েক কোটি বার বিক্রি করলে জান্নাতের বাগানের এক মুষ্টির দাম হবে না। এইখানে আপনারা বসেছেন, যারা বসেছেন একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, দামি জায়গায় দামি মানুষ যায়। হ্যাঁ, আমাদের বাংলাদেশের বঙ্গভবনের দাম কম না বেশি? মানুষের বানানো, বাংলাদেশের মানুষের বানানো সরকারি প্রটোকল অনুযায়ী বঙ্গভবনের দাম হলো বাংলাদেশের সর্বোচ্চ। সেই জায়গায় যিনি থাকেন তিনি হলেন মহামান্য প্রেসিডেন্ট, ওনার দাম কম। ওনাকে পাহারা দেওয়ার জন্যে 23,000 প্রেসিডেন্ট রেজিমেন্ট গার্ড। কথা বলেন ঠিক কিনা?
আজকে যদি প্রেসিডেন্ট একজন দামি মানুষ, তিনি যদি আপনাদের দিনাজপুরে কোথাও আসেন, তাহলে আপনারা লক্ষ্য করে দেখবেন চতুর্দিকে পুলিশ। হ্যাঁ, আশেপাশে কোনো বিল্ডিং থাকলে ছাদের উপরও পুলিশ। বিল্ডিং যেখানে নাই সেখানে বাঁশ দিয়া টাওয়ার বানায় হিরার উপরে পুলিশ। কি কারণ? সর্বোচ্চ দামি মানুষ, এই জন্য ওনাকে শুধু নিচ থেকে পাহারা দিলে হবে না, উপরেটাও পাহারা দেওয়া লাগবে। আপনারা যারা আজকে এখানে আগমন করতে পেরেছেন, এখানে এসে বসতে পেরেছেন, আপনাদের দাম এত বেশি, চতুর্দিকে একজন পুলিশও খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতারা একজনের কাঁধে আরেকজনে বসে জমিন থেকে আসমান পর্যন্ত পাহারা। সেই পাহারার বেষ্টনীর ভিতরে আপনারা আছেন খুশি না বেজার? আমি আসলে খুব অসুস্থ শরীর নিয়ে আমি গোলাপবাগ মাদ্রাসা এখানে আসার পরে জানতে পারলাম যে এখানে আমি আরও আসছি আগে, কিন্তু মাদ্রাসার নামটা আমার আগের থেকেই মুখস্থ, এটাও আমাকে বলা হয়নি, আমি জানি না। আমার বিআই হজরত মৌলানা খুরশিদ আলম কাসিমি দামাত বারাকাতুহু উনি আসছেন, এবং আমার জামাতা আমাকে দাওয়াত করেছেন, এবং আজকে বলতে গেলে ঢাকাতে অনেক কাজ ছিল, জোরপূর্বক আমাকে ধরে এখানে নিয়ে আসছেন। আমি গত 3 দিন আগে হাসপাতাল থেকে রিলিজ হয়েছি, আমি খুব অসুস্থ, যার ফলে ভূমিকাবিহীন 2-4টা কথা আমি আপনাদের সামনে বলতে চাই। মাহফিলের ফেনবিলে সর্বপ্রথম লেখা আছে হেফজ ফারেক ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই মাহফিল। আপনাদের এই দিনাজপুর শহরে কলেজ নাই? কলেজে এই ধরনের বাৎসরিক মাহফিল বৎসরে কয়টা হয়? হাই স্কুলে তো হয় মনে হয়, প্রাইমারি, কিন্ডারগার্টেন, জি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে শুরু করে বাংলাদেশের কোনো কিন্ডারগার্টেন পর্যন্ত যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই ধরনের কোনো মাহফিল কোথাও হয় না, ঠিক কিনা বলেন? মাহফিল করে গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর আমেরিকা, কানাডা, ইউরোপ, ইংল্যান্ড সহ পশ্চিমা দুনিয়া ঘোরাফেরা করেছি। ওই সমস্ত দেশেও মাহফিলগুলি হয় দেওবন্দি কওমি মাদ্রাসায়। বাৎসরিক মাহফিল নামে প্রতি বৎসর এই ধরনের মাহফিলের ইন্তজাম করে থাকেন। আমি এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, ওনারা এই মাহফিলটা যে করেন চাঁদা কালেকশন করার জন্যে, যে আজকে যদি মাহফিলে চাঁদা কালেকশন করা হয়, আমার মনে হয় এই প্যান্ডেলটা করতে যা টাকা খরচ হয়েছে সেই টাকা চাঁদা হবে না। তাহলে প্রতি বৎসর এত কষ্ট করে এই মাদ্রাসাগুলো এই মাহফিলের ইন্তজাম কেন করেন? আজকে উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আলেমের দায়িত্ব হলো নবীর দায়িত্ব। নবীকে আল্লাহ পাক যেই কাজ দিয়ে প্রেরণ করেছেন, আলেমের কাজ হলো সেটা। নবীকে প্রেরণ করেছেন আল্লাহ পাক সর্বস্তরের মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, সর্বস্তরের মানুষকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। সুতরাং আলেমের দায়িত্ব হলো নবীর দায়িত্ব। মাদ্রাসায় যারা ভর্তি হয়েছে, যাদেরকে হাফেজ বানিয়েছেন, যাদেরকে আলেম বানিয়েছেন, তাদেরকে শুধু দ্বীন শিক্ষা দেওয়ার দায়িত্ব উলামায়ে কেরামের নয়। উলামায়ে কেরামের দায়িত্ব হলো সর্বস্তরের মানুষকে দ্বীন শিক্ষা দেওয়া। এই জন্যে এই ধরনের মাহফিলের ইন্তজাম করে আম জনসাধারণকে দ্বীন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়, ঠিক কিনা বলেন? আমি অত্যন্ত একজন ছোট মানুষ, নালায়েক মানুষ, আপনারা আমাকে দাওয়াত করেছেন কিনা? পোস্টারের নাম নাই তো, আছে? এরপরে আমাকে বিমান ভাড়া দিয়া তারপরে গাড়ি ভাড়া করে এইখানে আনছেন, আমাকে এই স্টেজে সম্মান দিয়ে উঠেছেন। মানুষটা আমি খুব ছোট, আমি এখন মাইকের সামনে দাঁড়াইছি, আপনারা মানেন আর না মানেন, আমি হইলাম উস্তাদ। আমি উস্তাদ, আপনারা যারা আছেন ও সবাই কয় না, জি, আপনারা সবাই ছাত্র, কথা কি মনে থাকবে? সুতরাং উস্তাদ ছাত্র যেইভাবে পড়ায়, আমি আপনাদেরকে সেইভাবে কয়েকটি কথা বলতে চাই। একটা মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসাটার গোড়া কোথায়, এটা কোথা থেকে আসছে, কোন জায়গার থেকে এটার সৃষ্টি, এটা সর্বপ্রথম
উৎপত্তি কে ঘটাইছেন, কোথার থেকে এটা উৎপত্তি হয়েছে, কোন জায়গার থেকে আসছে। আজকে যদি আমার বাংলাদেশের কোনো শিক্ষিত লোককে জিজ্ঞেস করেন, তুমি যেই শিক্ষায় শিক্ষিত হয়েছে, তোমার শিক্ষাটা কোথার থেকে শুরু হয়েছে, কেউ বলবে বাংলা একাডেমির থেকে শুরু হয়েছে, কেউ বলবে বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে শুরু হয়েছে, কেউ বলবে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু হয়েছে, কেউ বলবে ইমুক ব্যক্তির থেকে শুরু হয়েছে। ও আমার ভাইরা, কোনো কলেজ ইউনিভার্সিটির গোড়া তালাশ করলে পাওয়া যাবে না, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গোড়া তালাশ করলে পাওয়া যাবে না। যখন সৃষ্টি হয়েছে, যখন প্রতিষ্ঠা হয়েছে, এর আগ থেকে কোনো ইতিহাস নাই। আর আমার কওমি মাদ্রাসা দেওবন্দি মাদ্রাসার ইতিহাস যদি তালাশ করেন, আজকে পরিষ্কার ভাষায় আমি বলে যাচ্ছি, আমাদের কার্যক্রম শুরু হয়েছে স্বয়ং আল্লাহ পাকের আরশ থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম তো জীবনও শুনছেন না বোধহয়। বলেন তো দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি লাগে? একটু ডাইনে বামে তাকায় প্রত্যেকে যার যার সাইডের লোকটারে চিনেন তো। যদি কোনো ব্যক্তি কথা না বলে মনে করবেন হ্যাঁ কাওয়া কাদারের দলের লোক। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি লাগেন? জি, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এটা মনে হয় এরশাদ সাহেবের আমলে সংসদে বিল পাস হয়েছে। জিয়াউর রহমান করছেন? খালেদা জিয়া? কে করেছেন? জি, কে করেছেন? আচ্ছা, কতদিনের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা? জি, পৃথিবী কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেকটি মুসলমানের জন্য মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এখন জাতির পিতা কেউ নিজেরা বানায় যদি চাপায়া দেয়, তাইলে এটার বিরুদ্ধে মিছিল হয়, এটার বিরুদ্ধে স্লোগান হয়। কি বলেন, ঠিক না ঠিক? আর এটার বিরুদ্ধে জাতির পিতা যাকে বলবে তাকে জুতার ফিতা বলে স্লোগান হয়, তাদের বিরুদ্ধে প্রতিবাদ হয়। কিন্তু মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ঘোষণা করেছেন, তার কোনো প্রতিবাদ নাই। আছে কোনো প্রতিবাদ? কতদিন চলবে? কিয়ামত পর্যন্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কঠিন পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে একজনে জিজ্ঞেস করেছেন, ইব্রাহিম কাইফা কুনতা খালিলা, আপনি যে আল্লাহ পাকের খলিল হইলেন, কিভাবে হইলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন আল্লাহ পাক যেটা চাইছে আমি দিয়ে দিছি, যখন যা চাইছে আমি দিয়ে দিছি। সমস্ত পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস। সর্বশেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার সন্তান দাও। কোনো সন্তানের দিন নাই, বয়স ৮৬ বছরের উপরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশখবরি দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নেককার সন্তান চাইছো, ধৈর্যশীল সন্তানের খুশখবরি দিলাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজেরার ঘরে জন্মগ্রহণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে জন্মগ্রহণ করার পর আল্লাহ পাক আরেকটা প্রশ্নপত্র তার কাছে প্রেরণ করেছেন, আরো কঠিন। ইব্রাহিম, সন্তানকে তোমার চোখের সামনে রেখে, তোমার কাছে রেখে লালন পালন করতে পারবা না, এমন জায়গায় নিয়ে রেখে আসবা গায়রে জি জারইন, যেখানে কোনো দানা পানির বংশও নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান আর সন্তানের মাকে নিয়ে সাফা মারোয়া দুইটা পাহাড়ের মধ্যখানে, সেই জায়গায় কতগুলি বাবলা গাছ, দুলা বালি, কঙ্কর আর পাহাড়ের পাথর, কোনো কূপ কাটলে পানি ওঠে না, টিউবওয়েল বসাইলে পানি ওঠে না, কোনো ফসল হয় না, দানা পানিবিহীন সেই জায়গার মধ্যে রেখে আসছেন। লম্বা চোরা ঘটনা সংক্ষেপে বলতে চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখে যখন চলে আসছেন, মা হাজেরার হাতে কিছু খিজুর আর কিছু পানি দিয়ে আসছিলেন। অল্প সময়ের ভিতরে শেষ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাঈল আলাইহিস সালামের মা, সন্তানটা মরণাপন্ন অবস্থা হয়ে গেছে, না খাইতে খাইতে মায়ের স্তনের দুধ শুকিয়ে গেছে। এখন সন্তানের মুখে একটু পানি দেওয়া দরকার। পানি তালাশ করার জন্য গেছেন মারোয়া পাহাড়ে, সেখান থেকে দৌড়াই গেছেন সাফা পাহাড়ে। এই সাফার মারোয়া দুইটা পাহাড়ের মধ্যে 7টা চক্কর দিয়েছেন পানি তালাশ করার জন্যে। 7 চক্করের পরে আইসা দেখে ছেলেটা যে পাউটা লাড়তেছে, পায়ের মোড়ার গসাই একটু বালি নিচ থেকে সরে গেছে, সেখান থেকে পানি উঠতেছে। মা হাজেরা আইসা দেখলেন পানি আপনাদের দিনাজপুরের দিকে রওনা। দিনাজপুর না কইলে বুঝতেন না। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা হাজেরা যদি এর চতুর্দিকে বান না দিত, গোটা পৃথিবীতে সেই পানি ছড়াইয়া পড়ত। মা হাজেরা আইসাটার চতুর্দিকে বান দিয়ে পানি আটকাইছে, এটার নাম জমজম। সে জমজম কূপের কিনারে মা হাজেরাই ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে বসবাস করেন। কোরআন বলছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সন্তান চলাফেরার বয়সে উপনীত হয়েছে।
তখন আল্লাহ পাক আরেকটা প্রশ্নপত্র পাঠাইছে, বড় কঠিন। স্বপ্নে দেখাইছেন তোমার কলিজার টুকরা সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও। প্রশ্নটা খুব সহজ, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, বিশ্বের যত পিতা আছে সমস্ত পিতাকে সন্তানের সঙ্গে ব্যবহার কিভাবে করতে হবে সেটা শিক্ষা দিতে হবে। এই জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ডাইকা কাছে বসাইছে, বাবার স্নেহ দিয়া স্নেহসুলভ ভাষায় সন্তানকে স্বপ্নের কথাটা ব্যক্ত করেছেন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে সেই কথাটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। قال يا بني إني أرى في المنام এই ছেলে আমি দেখছি ঘুমের মধ্যে। ঘুমের মধ্যে আপনাদের দেশে কি দেখে? হ্যাঁ, يا بني إني أرى في المنام أني أذبحك, তোমাকে জবাই করে দিতেছি। ফানজুর মাযা তারা, আমার এই দেখার ব্যাপারে তোমার কি মতামত? হুজুর তরজমায় বলিল করেন, আমার এই দেখার ব্যাপারে তোমার কি মতামত? আমাদের দেশের মসজিদের ইমাম সাহেবের ছেলে যদি ইমাম হয়, রাস্তা দিয়ে হাঁটলে মানুষের কয় ইমামের ঘরের ইমাম। মেম্বারের ছেলে মেম্বার হইলে মেম্বারের ঘরের মেম্বার, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হইলে চেয়ারম্যানের ঘরের চেয়ারম্যান, সর্দারের ছেলে যদি সর্দার হয় সর্দারের ঘরের সর্দার। ইসমাইল আলাইহিস সালাম হলেন নবীর ঘরের নবী। বাবার স্বপ্ন শোনা মাত্র সে বুঝে গেছে আমার বাবা হলেন নবী। নবীর স্বপ্ন কোনো মানে নবীর স্বপ্ন কোনো অযথা স্বপ্ন হয় না, নবীর স্বপ্ন হয় উহি। তার কারণ হলো নবী যখন ঘুমায়, নবীর চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। নবী যখন ঘুমায়, নবীর চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। ও আমার ভাইরা, নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেছেন জান্নাতের মাটি দিয়া। কোন মাটি? দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন দুনিয়ার জমিনের মাটি দিয়া। নবীকে আল্লাহ পাক তৈরি করেছেন জান্নাতের মাটি দিয়া, সাধারণ জান্নাতের মাটি দিয়া। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে বানিয়েছেন। আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জান্নাতুল ফেরদাউসের মাটি দিয়ে বানিয়েছেন। নবী জান্নাতের তৈরি, নবীর স্বপ্ন উহি, নবীর স্বপ্ন উহি। কথা যখন আসছে আরেকটা কথা ফাঁকি দিয়ে বইলা দিয়ে আপনাদেরকে, নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলি নবী দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবী বেগুনাহ মাসুম। মাসকান্দা বই রয়েছে, কথা কয় না। সকল নবী বেগুনাহ, সকল নবী বেগুনাহ মাসুম। খুব ভালো করে বুঝছেন, কোনো গুনাহগারকে আল্লাহ পাক নবী বানাই না। কোনো গুনাহগারকে আল্লাহ পাক নবী বানাই না। নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো গুনাহগারকে নবুয়ত দেয় না। ঠিক না ঠিক? নবী বেগুনাহ মাসুম, ঠিক না বলেন? দুই নম্বর ভালো করে বুঝবেন, নবী এক নম্বর নবী বেগুনাহ মাসুম, দুই নম্বর নবী ইলেকশনে হয় না, নবী আল্লাহ প্রদত্ত। নবী কি মানুষ ভোট দিয়ে বানায়? নবী সিলেকশনে হয় না আল্লাহ পাঠায়? নবী আল্লাহ প্রদত্ত। তিন নম্বর, নবী পুরুষ হয়, কোনো মহিলা হয় না। জি, আজ পর্যন্ত কোনো মহিলা নবী হয়েছে? জি, নবী বেগুনাহ মাসুম। কথা মনে থাকবে তো? আচ্ছা, নবী বেগুনাহ মাসুম কীভাবে মাসুম আমি আপনাদেরকে বলি। আচ্ছা, আপনাদের ঘরে কি মাসুম আছে? হ্যাঁ, আপনাদের প্রত্যেকের ঘরে মাসুম আছে না? এ ছোটো বাচ্চারা কি কয়? হ্যাঁ, ছোটো বাচ্চারা কয় বেগুনাহ মাসুম। আচ্ছা, এখন ধরেন এই যে লোকগুলি এখানে বসা আছেন, এরকম একটা বড় লোক যদি আইসা স্টেজের মধ্যে ওইটা এইখানে এসে যদি বসে, তাহলে আপনারা কি মনে করবেন? বিয়াদব। কথা কয় না, আদব নাই। কথা বলেন। আচ্ছা, এই যে ছোটো বাচ্চাটা এখানে আছে, হ্যাঁ যদি দূর দেয় সে এখানে বসে, এখানে যদি শুয়ে পড়ে, জি হুজুরের কোলে যদি উঠে, তাহলে হের কোনো দোষ, এর গুনাহ হইব? হে বিয়াদব। কেন?
তাহলে আপনার ঘরের ছোট বাচ্চা বেগুনা মাসুম, সে যদি কোনো অন্যায় করে, এটা যদি অন্যায় না হয়, নবীও বেগুনা মাসুম, তারও কোনো অন্যায় নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? জিজ্ঞেস করতে চাই, রমজান মাসে রোজা রেখেছেন? আপনাদের দিনাজপুর শহরে মনে করেন যে বড় একজন ব্যবসায়ী, ব্যবসা করেন, কিন্তু ব্যবসা যারা করেন তাদের একটা অভ্যাসে পরিণত হয় অনেক জিনিস আছে, ঠিক না? সকালবেলা 9টার সময় বাড়ির থেকে নাস্তা রাস্তা খাইয়া তারপরে তিনি 10টায় আসেন, আইসা দোকানের ক্যাশের মধ্যে বসেন। তো গদিটাতে বৈশাই তার অভ্যাস হইল একটা চা, একটা বিস্কিট, এক কাপ এক গ্লাস পানি, এরপর একটা ফান মুখ দিয়া ব্যবসা শুরু। 11 মাস পর্যন্ত খাইছে এইভাবে। হঠাৎ করে প্রথম দিন রোজা রাখছে, রাত্রে তারাবিও পড়ছে, শেষ রাত্রে সেইরিও খাইছে। বাসার থেকে সকালবেলা নাস্তা না খাইয়ে আসছে, রোজা রাখছে তো। আইসে ক্যাশে বসার পরে রোজা যে রাখছে মনে নাই। দোকানের কর্মচারী ডাক দেখে, রে চা বিস্কিট লইয়া। দোকানের কর্মচারী সাহেবের সামনে কথা বলে, হ্যাঁ, মাথা নিচের দিকে দিয়া যায় আর মনে মনে ভাবে, স্যার কি রোজা রাখলো না? যে একটা বিস্কিট, এক কাপ চা, এক গ্লাস পানি এই না টেবিলের উপরে রাখছে, আর একটা ফান কাগজ দিয়ে সুন্দর করে বললা না থুইছে। বিস্কিটটাও খাইছে, এক গ্লাস পানিও খাইছে, চাটা খাইয়া শেষ করিয়া ফানটা যখন মুখে দিতেছে, স্যার রোজা রাখছি, শেষ সাথে সেই খাইছি, রোজা রেখে দোকানে আসছি, এখন যে বিস্কিটে খাই ফেলাম, চা খাই ফেলাম। দৌড়ে মৌলানা মতিউর রহমান সাহেবের কাছে, হুজুর সব বনাশ হয়েছে, প্রথম দিনের রোজাটা গেছে, হুজুর এটাকে মুডও গেছে না। কেন যাই নাই? আপনাদের দিনাজপুরে খাইলে রোজা ভাঙে না? খাইলে কি রোজা ভাঙে? কথা কয় না দি, খাইলে রোজা ভাঙে না? তাহলে এই লোকে বিস্কিট একটা পোড়াটা খাইলো, এক গ্লাস পানি খাইলো, এক কাপ চা পোড়াটা খাইলো, রোজা ভাঙছে? আসতে ক ভাঙছে? আরে মেয়ে, আপনি ফরজ রোজা রাইখা বুড়ে খেয়ে ফেললে যদি রোজা না ভাঙে, নবীও ভুল করলে নবুয়ত ভাঙে না। নবী বেগুনা মাসুম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম স্বপ্নের কথা শোনা মাত্র বাবারে যে উত্তরটা দিছে, এইটা আল্লাহ কোরআন শরীফে কইছে, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হ্যাঁ বাবা, আপনাকে আল্লাহ পাক যে বিষয়ে হুকুম করেছেন, হুকুমটা আপনি তাড়াতাড়ি বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে জবাই করবেন, আর ছেলেও যখন আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে ফেলেছেন, দুইজন একত্রিত হয়ে জবাই করার জন্য সরে গেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জবাই করে, তখন কায়নাতের সমস্ত ফেরেশতা তাকিয়ে আছে, আল্লাহর হুকুম কিভাবে পালন করে, আল্লাহর প্রতি তার আস্থা বিশ্বাস, তার ইমান কেমন। ছুরি যখন চালাবে, তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আব্বা, আমি যদি অনিচ্ছাকৃত নড়াচড়া করি, ছুরিটা গলাত লাগলে তখন আপনার জবাই করতে কষ্ট হবে, আমার হাত পাওগুলি বাইধা নেন। আব্বা, আমি যদি দেখি যে আপনি গলার মধ্যে ছুরি লাগাইয়া জবাই করতেছেন, আমি যদি চোখে চোখে দেখি, আর আপনি যদি আমাকে দেখতে থাকেন, তাহলে আমি আপনার কলিজার টুকরা সন্তান, চেহারা দেখে হয়তো মায়া লাগতে পারে, আর আমিও যখন দেখবো যে ছুরি চালাইছেন, তখন বলা তো যায় না কী যে হয়। এই জন্য আমার চোখটাও বাইধা দেন, আপনার চোখটাও বাইধা নেন। বাবা, জবাই হইতে যেন আমার কোনো প্রকার দেরি না হয়, ওই জন্য ছুরিটা বালা করে দাঁড় করে নেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের কথাই সকল প্রস্তুতি সম্পন্ন করে যখন ছুরি গলার মধ্যে চালাইছে, ও আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ বান্দা হাতের দ্বারা মনে করেছেন জবাই হয়ে গেছে, উইটা দাঁড়াইছে, দাঁড়ায় যখন চোখের থেকে কাপড়টা সরাইছে, সরাইবার পরে দেখে ছেলেটা সাইডে খাড়া, জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। কথার সংক্ষেপ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া, স্বপ্নে যেটা তোমাকে দেখাইছিলাম সেটা তুমি সত্যে পরিণত করেছো। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ পাক জান্নাতি দুম্বা তোমার ছেলের পরিবর্তে জবাই করে দিলাম। তবে জেনে রাখো, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত নমরুদ দিবস কোনোদিন পালিত হবে না, ইব্রাহিমী দিবস জিলহজ মাসের 10 তারিখে পালিত হবে।
হচ্ছে কিনা বলেন? এতদিন তোমার নাম ছিল খলিলুল্লাহ, আজকের থেকে তোমার ছেলের নাম জবিহুল্লাহ। ইব্রাহিমের নাম, ছেলের নাম জবিহুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম যত প্রকারের পরীক্ষা তোমার কাছ থেকে নেওয়া দরকার ছিল সব পরীক্ষা নেওয়া হয়ে গেছে, প্রত্যেকটাতে A+। 100তে 100 নাম্বার পেয়েছ। বাইবা বাকি। কি বাকি? বাইবা, ঘর বানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ, তিনি হলেন রাজমিস্ত্রি, আর জবিহুল্লাহ হইলেন যুগালি। যুগালি চিনেন তো? লেবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজমিস্ত্রি আর জবিহুল্লাহ হইলেন যুগালি। দুইজনে মিলে ঘর বানাইছে। ঘরটা যখন কমপ্লিট হয়েছে তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের চৌকাঠে ধরে দাঁড়াইছে। তারা আল্লাহ পাককে ডাক দিয়ে বলছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, ঘরটা তো বানাইলাম, ঘরটাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম খালি কবুল করো তো শেষ করা যায় না। তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, দুইজনে মিলে ঘর বানাইছো, ঘরের নাম রাখলাম বাইতুল্লাহ। ঘরের কি নাম? বাইতুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে, ইব্রাহিম দুনিয়ার একটা রেওয়াজ হবে, পরীক্ষায় যদি কোনো ব্যক্তি ফাঁস করে তাকে পুরস্কার দেওয়া। আপনাদের দিনাজপুরে দেয় না, আমাদের ঢাকায় কিন্তু দেয়। পরীক্ষা পাশ করলে আপনাদের দিনাজপুর পুরস্কার দেয়। তবে আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না, পুরস্কার কিন্তু 2 প্রকারের হয়। এক প্রকারের পুরস্কার হইল মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কমিটির সাথে মুহতামিমের সাথে পরামর্শ করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কাকে কোন পুরস্কার দিবে বাজার থেকে কিনা আইনা সুন্দর কাগজ দিয়ে ভালো করে প্যাকেট করিয়া স্টেজের মধ্যে আইনা রেখে দিল। প্রধান অতিথি সভাপতির হাতে হাতে ছেলেটাকে দিয়ে দিল। ছেলেটা প্যাকেটটা খোলার পরে জানলো কি পাইল। এই পুরস্কারটা হলো কর্তৃপক্ষের ইচ্ছাধীন, প্রতিষ্ঠানের ইচ্ছাধীন। আরেকটা পুরস্কার হইল বোর্ডের পরীক্ষা, তানজিমুল মাদারিসিল আরাবিয়া বোর্ড, বেফাক বোর্ডে পরীক্ষা দিয়া ছেলেরা 1 নম্বর স্থান অধিকার করেছে। মাদ্রাসার সম্মান বাড়ছে, মুহতামিমের সম্মান বাড়ছে, শিক্ষকের সম্মান বাড়ছে। মাদ্রাসাটা গোটা বোর্ডের মধ্যে পরিচিত হয়ে গেছে। এই মাদ্রাসার ছেলে এই বছর A+ পাইছে, এই বছর বৃত্তি পাইছে, এই বছর 1 নম্বর হয়েছে। হইয়া যখন ছেলেটা মাদ্রাসায় আসছে রেজাল্ট নিয়া, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব উঠতে দাঁড়াইয়া ছেলেটারে জড়াইয়া ধরছে, দূরে ডাক দেখো, বাবা তুমি আমার মাদ্রাসার সম্মান বাড়াইছো, কষ্ট করে লেখাপড়া করছো, আমার ইজ্জত সম্মান বাড়ছে, আমি তোমার একটা পুরস্কার দিমু, তুমি যা চাও তাই দিমু। চাও বেটা, তুমি আমার কাছে কি চাইবা? যা চাও তাই দিমু। এরকম কয় না জি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম আমিও তোমাকে দুটো পুরস্কারই দিব। 1 নম্বর পুরস্কার আমার ইচ্ছাধীন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, তামাম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য তোমাকে লিডার বানিয়ে দিলাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম, গোটা পৃথিবীর মুসলিম জাতির জন্য তোমাকে জাতির পিতা বানিয়ে দিলাম। 2 নম্বর পুরস্কার আমি দিব তোমাকে, যা চাও তাই দিব। এই কথাটা কে বলছেন? আল্লাহর কাছে কোনো কিছুর অভাব। হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যা বাইতুল্লাহর চৌকাঠে ধরে দাঁড়াইছে, দাঁড়ায় আল্লাহর ডাক দেখে, আল্লাহ তুমি কিন্তু বলছো যা চাই তাই দিবা, সুতরাং এমন একটা জিনিস তোমার কাছে চামো যেটার একটাই বানাইছো, দ্বিতীয়টা তুমি বানাওই নাই, এমন একটা জিনিস তোমার কাছে চামু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম। ও আল্লাহ, ঘর বানাইছি যে ঘরের নাম রাখছো বাইতুল্লাহ, ঘর হলো তামাম পৃথিবীর কেবলা ও কাবা, ঘর হইল তামাম পৃথিবীর মার্কাজ, ঘর হইল তামাম পৃথিবীর ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটির জন্য তো একজন শিক্ষকের দরকার, প্রিন্সিপালের দরকার, এই ঘরের জন্য তো একজন মুতাওয়াল্লির আমিরের দরকার। প্রিন্সিপাল হিসাবে তোমার হাবিবকে চাই। কাকে চাই? আল্লাহর হাবিব কয়জন? আসতে কয়জন? একটাই বানাইছো, একটাই। মুফাসসিরিন করে লিখছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় সাহস কোত্থেকে হইল? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে চাই ফেলানো, এটা কি কম সাহসের কথা? হ্যাঁ, এটা কম সাহসের কথা?
মুফাসসিরিনগণ লিখতেছেন এত বড় সাহস ইব্রাহিম আলাইহিস সালাম কেমনে পাইল? মুফাসসিরিনগণ লেখছেন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ চৌখাটের মধ্যে ধরে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তুমি কিন্তু কইছো যা চাই তাই দিবা, সুতরাং এ পর্যন্ত তুমি চাইছো আমি দিছি, আমার যত প্রিয় জিনিস ছিল তুমি চাওয়া মাত্র আমি দিয়ে দিছি, আমার কাছে আমার মাল প্রিয় তুমি চাইছো মেহমানদারি করে বিতরণ করে দিয়েছি, আমার কাছে আমার জান প্রিয় তুমি চাইছো নমরুদের আগুনে জান দেওয়ার জন্য জাপ দিয়া পড়ছি, আমার কাছে আমার সন্তান প্রিয় তুমি চাইছো সন্তানকে জবাই করার জন্য ছুরির নিচে রেখে দিয়েছি, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আমার প্রিয় তোমার জন্য, তোমার প্রিয় আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে, ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর, তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম রাসূলুল্লাহ। প্রিন্সিপালের কি নাম? রাসূলুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জিগায়, ইব্রাহিম চাওয়া শেষ? বলে মাত্র শুরু। বলে আর কি বাকি রইল? বলে প্রিন্সিপাল পাইছি, ইউনিভার্সিটি পাইছি, এখন সিলেবাস কি? আসতে কয়েন কি? গত 15টা বৎসর পর্যন্ত 5 বৎসর পরে 3 বৎসর পরে শিক্ষামন্ত্রী পাল্টায়া নাস্তিক আর মুরতাদদেরকে শিক্ষামন্ত্রী বানিয়েছেন। বাংলাদেশে কওমি মাদ্রাসাকে ধ্বংস করার জন্য 15 বৎসর চেষ্টা করেছেন, কওমি মাদ্রাসার সিলেবাস পাল্টাইবার জন্য 15 বৎসরে সকল শক্তি দিয়ে একটা লুমও শিখতে পারে নাই। কওমি মাদ্রাসার সিলেবাস বাংলা একাডেমির থেকে তৈরি হয় নাই, কওমি মাদ্রাসার সিলেবাস ললিত কলা একাডেমির থেকে তৈরি হয় নাই, কওমি মাদ্রাসার সিলেবাস বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে তৈরি হয় নাই, কওমি মাদ্রাসার সিলেবাস জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ তৈরি করার পরে আল্লাহর দরবারে সুপারিশ করেছেন, আল্লাহ পাক মঞ্জুরি দান করেছেন। এবার যদি কোনো ব্যক্তি হাফেজ থাকেন, আলেম থাকেন, তাহলে একটু বললেন তো কোরআন শরীফে আছে না নাই? জি, 1450 বৎসর যাবৎ কোরআন শরীফে এই আয়াত যদি থাকে কিয়ামত পর্যন্ত থাকবে তো? জি, ইয়াতলু আলাইহিম আয়াতি নাই, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়ায়ুযাক্কিহিম। কয়টা আছে কোরআন শরীফ? 2041 পর্যন্ত থাকবো। জি, কতদিন পর্যন্ত থাকবে? জি, সুতরাং কিয়ামত পর্যন্ত এই কোরআনে আল্লাহ পাক যে সিলেবাস ঘোষণা করেছেন, কওমি মাদ্রাসার সিলেবাস হলো কোরআনী সিলেবাস। এই সিলেবাসে হাত দেওয়ার সাধ্য কাহারু? কোনো সরকারের, কোনো প্রশাসনের, কোনো মন্ত্রীর? জি, আসতে বলেন আছে? আচ্ছা, এই সিলেবাসটা কি শুধু মাদ্রাসার জন্যে নাকি সর্বস্তরের মুসলমানের জন্যে? আপনাদের এলাকায় কি মাদ্রাসায় ছেলেরা বেশি পড়ে না স্কুলে বেশি পড়ে? আসতে ক। জি, গত বৎসরের ঘটনা বলতেছি। গত বৎসর আমার বাংলাদেশের হায়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া মাদ্রাসা শিক্ষা বোর্ড, সর্বোচ্চ বোর্ডের পক্ষ থেকে সারা বাংলাদেশের দাওরে হাদিসের ছাত্ররা যে পরীক্ষা দিয়েছেন তার সংখ্যা হলো 32,000। 32,000। আপনারা শুই না খুব খুশি, উরি বাবা 32,000। ঠিক একই টাইমে মেট্রিক পরীক্ষা হয়েছে, ছাত্র সংখ্যা 20 লাখ। সামান্য বেশ কম। যে বেশ কম, বেশি না কম? এবার জিজ্ঞেস করতে চাই, 20 লাখ যে স্কুলে পড়ে তারা সব হিন্দুর ঘরের? যে সেখানে মুসলমানের ছেলেপেলা নাই? আরো জোরে কন। মসজিদের ইমামের ছেলে নাই, মুয়াজ্জিনের ছেলে নাই, দিনদার মানুষের ছেলে নাই? তাহলে যেই ছেলেটা মাদ্রাসায় পড়বে এই ছেলেটা উজুর ফরজ শিখবে, গোসলের ফরজ শিখবে, এই ছেলেটা তায়াম্মুমের ফরজ শিখবে, 5 ওয়াক্ত নামাজ শিখবে, পাক নাফাক শিখবে, হালাল হারাম শিখবে। স্কুলে যে মুসলমানের ছেলেরা পড়ে তাদের জন্য হালাল হারাম শিক্ষা করার দরকার আছে না নাই? আগেই বলছি, ডাইনে বামে তাকায় দেখার জন্য কেউ কথা না বললে কাওয়া কাদের দলের লোক।
স্কুল কলেজে যারা পড়ে তাদের জন্য দ্বীনি শিক্ষার দরকার আছে না নাই? উজুর ফরজ জানার দরকার আছে না নাই? গোসলের ফরজ জানা দরকার আছে না নাই? হালাল হারাম জানার দরকার আছে না নাই? যদি থাকে আজকের এই সমুদ্র থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার বাংলাদেশে গত 15 বছর যারা ক্ষমতায় ছিল স্কুল কলেজ থেকে দ্বীনি শিক্ষাকে বিদায় করে দিয়েছিল। এই অন্তর্বর্তীকালীন সরকারকে রক্ত দিয়ে আমরা ক্ষমতায় বসাইবার পরে আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে যায় সাক্ষাৎ করে বলেছি ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কিন্তু আজকে 1.5 বছরের ভিতরে ধর্মীয় কোনো শিক্ষক নিয়োগ না দিয়ে স্কুলের মধ্যে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা জানেন না? জি, ঘটনাটা কি? আমরা পরিষ্কার ভাষায় বলছি, মুসলমানের সন্তান গান শিক্ষা করবে না কোরআন শিক্ষা করবে? আসতে বলবেন। মুসলমানের সন্তান শিক্ষা করবে কোরআন, মুসলমানের সন্তান শিক্ষা করবে দোয়া কালাম, জিকির আজকার, নামাজ, মসলা মাসাইল। গানের শিক্ষক নিয়োগ বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। ইয়াতলু আলাইহিম আয়াতিক। 1 নম্বর সিলেবাস আল্লাহ পাকের কালামের তেলাওয়াত। 1 নম্বর সিলেবাস। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, ভালো করে বুঝেন, একটার সঙ্গে আরেকটা মিলেন। ইব্রাহিম, তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘর বানাইছো নাম হলো বাইতুল্লাহ, ঘরের শিক্ষক হলেন রাসূলুল্লাহ, সর্বপ্রথম সিলেবাস হলো কিতাবুল্লাহ। সর্বপ্রথম সিলেবাস কিতাবুল্লাহ। এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, সিলেবাস পাইলাম, শিক্ষক পাইলাম, ইউনিভার্সিটি পাইলাম, ছাত্র লাগবে না তো? হ্যাঁ, ছাত্র দরকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, এই কিতাবুল্লাহ পড়ার জন্যে রাসূলুল্লাহর কাছে শিক্ষক হিসেবে তিনি আসছেন। ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আমার রাসূল বলছেন, আমি বিশ্বজগতের জন্য শিক্ষক হিসেবে আগমন করেছি। শিক্ষক হিসেবে তিনি আসছেন। তখন ইউনিভার্সিটি হলো, শিক্ষা প্রতিষ্ঠান হলো বাইতুল্লাহ, আর তার মানে সিলেবাস হলো কিতাবুল্লাহ। এই কিতাবুল্লাহ পড়ার জন্য যে ছাত্র দরকার হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র নিয়োগ দিয়েছেন। উলাইকা হিজবুল্লাহ। ছাত্রকে আল্লাহর দল, ছাত্রকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, ইসলামী ঐক্য জোট, কার দল? উলাইকা হিজবুল্লাহ। ছাত্র হলো হিজবুল্লাহ। এবার ছাত্র হিজবুল্লাহ পড়াইছেন রাসূলুল্লাহ, সাবজেক্ট হইল কিতাবুল্লাহ। ভালো করে বুঝেন, পরে আবার ফেস লাগেন না, কারণ আমি কোনো কিছু কইলেই কিন্তু বিপদ। ফেস লাগেন না পরে, ভালো করে বুঝেন। রাসূলুল্লাহ শিক্ষক, কিতাবুল্লাহ হলো সিলেবাস, বাইতুল্লাহ হলো ইউনিভার্সিটি, ছাত্র হলো হিজবুল্লাহ। পড়াইছে রাসূলুল্লাহ। এবার আপনাদের মাদ্রাসায়, মৌলানা মতিউর রহমান সাহেবের মাদ্রাসায়, এইখানে যে গোলাপবাগ মাদ্রাসা, নিউ টাউন মাদ্রাসা, এই মাদ্রাসায় যখন দাউরে হাদিসের পরীক্ষা হয়, হাইয়াতুল উলিয়া অথবা তানজিম বোর্ডের যখন পরীক্ষা হয়, ফরাইছে যে শিক্ষক তারাই কি পরীক্ষা নেয়, না পরীক্ষা নেওয়ার জন্য এর চাইতে বড় কাউরে পাঠায়? কথা বলেন। পরীক্ষা নেওয়ার জন্য বোর্ডের পক্ষ থেকে যারা পড়াইছে তারা পরীক্ষা নেয় না, বোর্ডের পক্ষ থেকে এর চাইতে বড় আর কাউকে পাঠায়। এবার জিজ্ঞেস করতে চাই, পড়াইছে রাসূলুল্লাহ, শিক্ষা প্রতিষ্ঠান হলো বাইতুল্লাহ, আর সিলেবাস হলো কিতাবুল্লাহ, ছাত্র হলো হিজবুল্লাহ, পড়াইছে রাসূলুল্লাহ। এবার তার চাইতে, রাসূলুল্লাহ চাইতে বড় কেউ যদি পরীক্ষা নেওয়া লাগে, সিস্টেম অনুযায়ী পরীক্ষা নেবেন কে? আর আসতে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়াইছে আমার হাবিব রাসূলুল্লাহ, পড়াইছে রাসূলুল্লাহ, সিলেবাস দিলাম কিতাবুল্লাহ, ছাত্র হলো হিজবুল্লাহ, পরীক্ষা নিয়েছে আমি আল্লাহ।
পরীক্ষা কে নিছে? পরীক্ষা কে নিছে? আল্লাহ। এবার আল্লাহ পাক যখন পরীক্ষা নিছে, এবার পরীক্ষার পরে সার্টিফিকেট দেয় না তো? হ্যাঁ, আমাদের মাদ্রাসাতেও দেয়, স্কুলেও দেয়, কথা কয় না, সার্টিফিকেট দেয় কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরীক্ষা আমি আল্লাহ পাক নিছি, নেওয়ার পরে দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, কিয়ামত পর্যন্ত সময়ের জন্য আমি আল্লাহ পাক সার্টিফিকেট ঘোষণা করলাম, রাদিয়াল্লাহ। সার্টিফিকেট কি? রাদিয়াল্লাহ। এবার বলেন তো, আবু বকর সিদ্দিক, আস্তে কও, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, হযরতে তালহা, হযরতে জুবাইর, হযরতে আবু হুরায়রা, হযরতে বেলাল, হযরতে আনাস, হযরতে খাদিজাতুল কুবরা, হযরতে আয়েশা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এবার কি আপনাদের বুঝতে কষ্ট হইতেছে নাকি? ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, দুইজনে মিলে ঘর বানাইছে, ঘরের নাম বাইতুল্লাহ। শিক্ষক হিসেবে যিনি আগমন করছেন তার নাম রাসূলুল্লাহ। তারপরে তিনি সিলেবাস দিয়েছেন, তার নাম কিতাবুল্লাহ। ছাত্র যারা পড়ার জন্য আসছে তাদের নাম হলো হিজবুল্লাহ। সার্টিফিকেট তাদেরকে দিয়েছেন রাদিয়াল্লাহ। সার্টিফিকেট কি? সার্টিফিকেট কি? রাদিয়াল্লাহ। রাদিয়াল্লাহ যখন সার্টিফিকেট হয়ে গেল, আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দুনিয়াতে পাঠাইছি সর্বশেষ, কিন্তু সৃষ্টি করেছি সকলের আগে। সমস্ত নবীদেরও নবী, আসমানের নবী, জমিনের নবী, কুল সৃষ্টি জগতের নবী, ফেরেশতাদের নবী, জিনেরও নবী, পানিরও নবী, আগুনের নবী, মাছেরও নবী, হাওয়ারও নবী, বাতাসের নবী, চন্দ্রেরও নবী, সূর্যের নবী, কুল সৃষ্টি জগতের নবী বানায়া যেই হাবিবকে দুনিয়াতে প্রেরণ করলাম, শুনে রাখো দুনিয়ার মানুষেরা, সেই হাবিবের অনুসরণ যদি করতে চাও, তার সঙ্গে যদি লাইন লাগাইতে চাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যার সার্টিফিকেট আমি আল্লাহ পাক দিয়েছে রাদিয়াল্লাহ, যার সার্টিফিকেট দিয়েছে রাদিয়াল্লাহ, যার গ্রুপের নাম হলো হিজবুল্লাহ, যার লেখাপড়া করেছেন তার নাম হলো রাসূলুল্লাহ, যে সাবজেক্ট পড়েছেন সেই সাবজেক্টের নাম কিতাবুল্লাহ। এবার যদি তোমরা হেদায়েত পাইতে চাও, হেদায়েতের রাস্তায় যদি থাকতে চাও, সহিহ সিরাতে মুস্তাকিমে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যদি থাকতে চাও, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনা ছাড়া সম্ভব হবে না। কে বলেছেন? আস্তে করেন আল্লাহর আমরা। কেডা কইছে? ওয়া ইযা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস। যদি ঈমান আনতে চাও তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র যারা, তাদের মতো ঈমান আনো, তাইলে তোমাদের ঈমান আল্লাহ পাকের দরবারে কবুল হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এবার জিজ্ঞেস করতে চাই, আমার এই ক্ষুদ্র জ্ঞানে, আমি এই ক্ষুদ্র মানুষটা যে কথাগুলি আপনাদেরকে হয়তো ভালো করে বুঝাইতে পারি নাই, কিন্তু যে কথাগুলি এতক্ষণ পর্যন্ত বললাম, এর দ্বারা আপনারা কি বুঝেছেন? সাহাবায়ে কেরামের অনুসরণ করা লাগবে কিনা? আরো জোরে, আরো জোরে লাগবে কিনা বলেন? এবার আমি জিজ্ঞেস করতে চাই, উজু করেন কিনা? উজু করেন কিনা? সর্বপ্রথম হাত এতটুক, দন কিনা, কুলি, মিসওয়াক, নাকে পানি দেওয়া, মুখ দেওয়া, দন কিনা? উজু শিখাইছে কেটা? মুহাম্মাদুর, বলেন বলেন, কে শিখাইছে? মুহাম্মাদুর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু আমাদেরকে শিক্ষা দিয়েছে। এবার আমার ভাই হযরত মাওলানা মতিউর রহমান সাহেব আল্লাহর নবীর উজু করতে দেখছে তো? যে আপনাদের গোলাপবাগ মাদ্রাসার মুহতামিম সাহেব তো দেখছে, ও হাফিজ হুজুর দেখছিল, শামসুল হক ফরিদপুরি সাহেব দেখছে, কেউ জুমাপাড়ার মুহতামিম সাহেব দেখছে মনে হয়, হ্যাঁ জামিল মাদ্রাসার মুহতামিম সাহেব দেখছে। আল্লাহর নবীর আপনারা কেউ দেখছেন? এবার জিজ্ঞেস করতে চাই, দেখছে কেডা? কে দেখছে? কে দেখছে?
আরে রাসূল উজু করছে দেখছেন সাহাবী, রাসূল কুলি করছে দেখছেন সাহাবী, রাসূল মুখ ধুইছে দেখছেন সাহাবী, রাসূল আঙ্গুল হাত ধুইছে দেখছেন সাহাবী, রাসূল মাথা মুছে করছে দেখছেন সাহাবী, রাসূল পাও ধুইছে দেখছে সাহাবী, রাসূল গোসল করছে দেখছে সাহাবী, রাসূল নামাজ পড়ছে দেখছে সাহাবী, রাসূল খাইছে দেখছে সাহাবী, রাসূল হাঁটছে দেখছে সাহাবী, রাসূল ঘুমাইছে দেখছে সাহাবী, রাসূলের উঠা বসা চলাফেরা যাবতীয় সব কিছু দেখছে সাহাবী। তুমি যদি ইমানদার হইতে চাও, যারা দেখছে তাদেরকে অনুসরণ করো। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখছো। আমি তো নামাজ পড়তে রাসূলকে দেখি নাই, আমার উস্তাদও তো দেখে নাই, আমরা তো নামাজ পড়তে রাসূলকে দেখি নাই, রাসূলকে নামাজ পড়তে দেখছে সাহাবী। সুতরাং সাহাবী নামাজ পড়তে দেখা যেইভাবে সাহাবী নামাজটা বর্ণনা করেছেন সেইভাবে তুমি নামাজ পড়লে হবে রাসূলের দেখা নামাজ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এবার যদি আমার মতিউর রহমান ভাই সহ আপনারা যারা এখানে আসছেন, আপনারা যদি এজাজত দেন তাইলে একটা কথা আমি কইতাম। বলবো? রাগ করবেন না তো? গালি দিবেন না তো? পরে আবার সমালোচনা করবেন না তো? যে আপনারা গালি দিলেও কমো, তার কারণ হলো হয়তো আগামীতে দাওয়াত দিবেন না, না দিলে আমার কিছু আসে যায় না। কথা বলেন, খুব ভালো করে মিলাইন। ইব্রাহিম আলাইহিস সালামের নাম খলিলুল্লাহ, ছেলের নাম জাবিহুল্লাহ, ঘর বানাইছে বাইতুল্লাহ, উস্তাদ আসলো রাসূলুল্লাহ, সিলেবাস আসলো কিতাবুল্লাহ, ছাত্র হইল হিজবুল্লাহ, পরীক্ষা নিয়েছেন আল্লাহ, সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহ। এবার আমার কাছ থেকে আপনারা শুনে যান, যারা সাহাবায়ে কেরামের অনুকরণ করবে, যারা মানবে তারা হবে রহমতুল্লাহ, আর যারা না মানবে তারা লানাতুল্লাহ। যারা মানবে দেখেন ফাঁকে ফাঁকে বোধ অন্য দলেরও বোয়া থাকতে পারে, কেউ কথা কয় না। যারা সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে রহমতুল্লাহ। হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাই, মুফতি আমিনী রহমতুল্লাহি আলাই, প্রিন্সিপাল হেদায়েতুল্লাহ রহমতুল্লাহি আলাই, হজরত মৌলানা মুহিউদ্দিন খান রহমতুল্লাহি আলাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাই, ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাই, আহমদ শফি রহমতুল্লাহি আলাই, বাবু নগরী রহমতুল্লাহি আলাই, নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাই। কথা বলেন ঠিক না ঠিক? সাহাবায়ে কেরামকে যারা মানবে, যারা অনুসরণ করবে, যারা তাদেরকে মিয়ারে হক মনে করবে, সত্যের মাপকাঠি মনে করবে, তারা হবে রহমতুল্লাহ। যারা না মানবে লানাতুল্লাহ, লানাতুল্লাহ, লানাতুল্লাহ। কথা কি বুঝাইতে পারলাম? কথা কি বুঝাইতে পারলাম? পরিষ্কার কথা আপনাদের সামনে বলে যাচ্ছি। এতক্ষণ যা কিছু বললাম সব কিছু মদিনার কথা বলেছি, রাসূলের কথা বলেছি, কোরআন এবং হাদিস থেকে বলেছি। যদি বুঝা থাকেন ভালো কথা, না বুঝা থাকলে উলামায়ে কেরামের কাছ থেকে বুঝে নেবেন। ও আমার ভাইরা, সাহাবায়ে কেরামের অনুকরণ করতে হবে। পরিষ্কার ভাষায় বলছি, আমরা এই দেশে মাদ্রাসা কায়েম করি, মসজিদ করি, খানকা করি, তালিম করি, তাবলিগ করি, আমরা যুদ্ধ জাহাদ করি, শাপলা চত্বরে যায় জমায়েত হয়ে সেখানে আমরা রক্ত দিয়েছি শাহবাগীদের বিরুদ্ধে। আল্লাহ রাসূলের ইজ্জতকে রক্ষা করার জন্য তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছে, রাস্তায় নেমে রক্ত ঢেলে দিয়েছি, তসলিমাকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, রাস্তায় রক্ত দিয়ে ফতোয়াকে প্রতিষ্ঠিত করেছি। দ্বীন ইসলামের জন্য যুদ্ধ জাহাদ করি। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আমরা যে ইসলাম চাই সেই ইসলাম হলো মদিনার ইসলাম, মদিনার ইসলাম। কোন জায়গার ইসলাম? কোন জায়গার ইসলাম? মদিনার ইসলাম, মডার্ন ইসলাম, আধুনিক ইসলাম। সেই ইসলাম আমরা চাই না। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসাবে দেখতে চাই, কল্যাণের রাষ্ট্র চাই না, ইসলামী রাষ্ট্র হিসাবে দেখতে চাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? দেশটা স্বাধীন হয়েছে 54 বছর। কয় বছর? শেখ মুজিবুর রহমান সাহেব এসে বলছেন, আমার দেশ হবে সোনার বাংলা। কি বাংলা? সোনার বাংলা। 1974-এ একজনে ভূমি করছে, আরেকজনে খাইছে। আপনারা ঘুমাইছে? একজনে ভূমি করছে, আরেকজনে খাইছে। এরপরে আরেকজন আইসে বলছেন, এখন থেকে বাংলা হইল সবুজ বাংলা। এরশাদ চাচা আপনাদের দেশের মানুষ, তিনি যে এক সবুজ বাংলাও মানি না, সোনার বাংলাও মানি না, নতুন বাংলা। শেখ হাসিনা আইসা আধুনিক বাংলাদেশ, কিছুদিন পরে মডার্ন বাংলাদেশ।
এর কিছুদিন পরে ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের পরে ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ। কাঁচা মরিচের কেজি 1200 টাকা। কি বাংলাদেশ? জি, তাইলে সোনার বাংলা দেখা শেষ, নতুন বাংলা দেখা শেষ, সবুজ বাংলা দেখা শেষ, আধুনিক বাংলা শেষ, মডার্ন বাংলা শেষ, ডিজিটাল বাংলা শেষ, স্মার্ট বাংলাদেশ দেখা শেষ। যদি আমার কথার সাথে একমত হন, দুই হাত উড়ে বলবেন এবারের বিপ্লবের পরে বাংলাদেশকে দেখতে চাই ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। নাসরুম মিনাল্লাহ। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর। ইসলামী বাংলা